হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। রবিবার দুপুরে ধোয়া ওঠা গরম ভাত আর কচি পাঁঠার ঝোল, আহা অমৃত। আর সেই অমৃতের সন্ধান যদি পেতে চাও তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতেই হবে, কারণ আজকের রেসিপি কচি পাঁঠার ঝোল। নিয়েছি 1 কেজি মাটন, পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। ম্যারিনেট করার জন্য অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গ্রেট করে রাখা পেঁপে। এই মাটনের ঝোলে পেঁপেটা অবশ্যই অ্যাড করতে হবে। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 বড় চামচ রসুন বাটা এবং 1 বড় চামচ আদা বাটা। এই সমস্ত কিছু দিয়ে মাটনটা ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে অন্তত 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলেই হবে। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি লবণ মাখিয়ে রাখা আলু। এই মাটনের ঝোলের আলু খেতে আমার পরিবারের সকলে খুব পছন্দ করে, সেই জন্য এইখানে 4টে বড় সাইজের আলু আমি ব্যবহার করেছি। আপনি আলুর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। প্রায় 2 মিনিট সময় ধরে মিডিয়াম হাই হিটে আলুগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। গরম তেলে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, অর্থাৎ থেতো করা ছোট এলাচ, দারচিনির টুকরো এবং লবঙ্গ, আর সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা। 20 থেকে 25 সেকেন্ড মিডিয়াম হিটে ফোড়নটা ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। ছয় 7 মিনিট মিডিয়াম হিটে পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিলাম 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা। মাটন ম্যারিনেট করার সময়ও বেশ কিছুটা আদা রসুন বাটা ইউজ করা হয়েছিল, সেই জন্য এই সময় একটু কম পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করা হলো। আর অ্যাড করে দিয়েছি একটা রাফলি চপড টমেটো, 4-5টা চেরা কাঁচা পাকা লঙ্কা এবং স্বাদ অনুসারে লবণ। এরপরে এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট সময় ধরে সব কিছুকে কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা। এই সময় মাটনটা অবশ্যই নর্মাল টেম্পারেচারেই থাকতে হবে। এরপরে প্রায় 10 মিনিট সময় ধরে মাটনটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট সময় ধরে মাটনটাকে কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি লম্বা করে কেটে রাখা কিছু পেঁপের টুকরো। এবার এই পেঁপের টুকরোগুলোকেও মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদিও আজকে আমি মাটনটা প্রেসার কুকারেই রান্না করব, তবুও এই সময় ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট কড়াইতে কষিয়ে নিচ্ছি। 20 মিনিট পরে ঢাকনা খুললাম। দেখুন মাটনের কালারটা এখন অনেকটাই ডার্ক হয়ে গেছে। এবার প্রেসার কুকারে পুরো মাটনটাকেই আমি ট্রান্সফার করে দিচ্ছি। সম্পূর্ণ মাটনটা কড়াই থেকে প্রেসার কুকারে নিয়ে নিলাম। এরপরে যে কড়াইতে এতক্ষণ মাটন রান্না করেছিলাম সেই কড়াইতে অ্যাড করে দিলাম প্রায় 4 কাপ পরিমাণ জল। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর সেই জলটা প্রেসার কুকারে অ্যাড করব। আমার মনে হয় মাটনের ঝোলে যদি নর্মাল প্লেন ওয়াটারের থেকে এইভাবে ফুটিয়ে জলটা অ্যাড করা হয় তাহলে তার টেস্ট অনেক বেশি হয়। তবে আপনি যদি কম ঝোল পছন্দ করেন তাহলে এই সময় জলের পরিমাণ অবশ্যই কম অ্যাড করবেন। অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এরপরে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 4টে হুইসেল আমি দিয়ে নিয়েছিলাম। তবে কটা হুইসেল দিতে হবে সেটা নির্ভর করবে মাটনের কোয়ালিটি এবং প্রেসার কুকারের ওপরে। সম্পূর্ণ প্রেসারটা রিলিজ হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুললাম।
ওয়াও, খুব সুন্দর একটা কালার এসেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলাটা সব কিছুর সাথে একটু মিক্স করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি কচি পাঁঠার ঝোল। ধোয়া ওঠা গরম ভাতের সাথে সত্যিই এর কোনো তুলনা হয় না। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।